চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমাকে একজনের ওসিয়ত ছিল যে হুজুর একসাথে হজ করলাম, আপনি আমার জানাজাটা পড়াই। তার সন্তানরা উনি মারা গেলে আমাকে ফোন করছে, আব্বা মারা গেছে, ওসিয়ত বাবার আপনাকে যেন খবর দেওয়া হয়, হুজুর জানাজাটা পড়ায় যান। আমি দূর থেকে সফর করে সেই ময়মনসিংহ গেছি ওই লোকের জানাজা পড়াইতে। আমার সাথে তার সাথে কোনো রক্তের বন্ধন নাই, আত্মীয়তা নাই, জাস্ট তার একটা বাসনা কামনা, তার আবদার পুরা করার জন্য আমি সফর করে কত দূর থেকে জানাজা পড়াইতে গেলাম ময়মনসিংহ। প্রায় 350-400 কিলো আমি সফর করে জানাজার নামাজ পড়াইতে গেছি। আশ্চর্য দৃশ্য একটা, সবাই জানাজা পড়তে আছে, একজন দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে। আমার ধারণা হলো লোকটা হয়তো ভিন্ন ধর্মের কেউ হবে, মুসলমান না মনে হয়। অনেক সময় ভিন্ন ধর্মের সাথেও কোনো কোনো মুসলমানের আন্তরিকতা পয়দা হয়। মারা গেছে তাই শেষ বিদায় একটু দেখতে আসছে। আমি জানাজা পড়াই না। জানাজার পরে আমার কৌতূহল যে সে কোন ধর্মের লোক, কমাস কম এটা অন্তত চেক করি। তাও যায় সেরা আমি একটা সালাম আলাইকুম দিলাম, বললাম আসসালামু আলাইকুম। উনি সুন্দর করে সালামের উত্তরটা দিল, একেবারে মুসলমান যেভাবে উত্তর দেয় তেমনি দিল, অঙ্গভঙ্গি চমৎকার। আমি বললাম ভাইজানের ইসমে গেরামি, আপনার নাম কি? নামটা বলার সময় মুহাম্মদ শব্দ নামের আগে ব্যবহার করে সুন্দর একটা নাম সে শোনাইল। কনফার্ম হইলাম লোকটা মুসলমান, কিন্তু জানাজা পড়ে নাই। আমি ওনাকে বললাম, পাশেই বসে রইলেন, কি হয় আপনার মাইয়ের? আমার কাজিন, কাছের আত্মীয় স্বজন। জানাজা পড়লেন না কেন? একটু জানাজাটা পড়তেন। আপনারা হুজুররাই প্যাস লাগান, খালি চেতে গেছে। কি প্যাস লাগাইছি? আরে জানাজা আলাল কিফায়া, উনি আমার ভাষায় বলতেছি, উনি ওনার ভাষায় বলছে। এটাকে আলাল কিফায়া নামাজ, এটা একটা দোয়া, এটা এলাকার মানুষ এর পক্ষ থেকে 2-4 জন করলে এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। দেখলাম ভালোই জানে, মাসালা মাসাইল খুব ভালো জানা হয় না। এটা তো এক একজনে বললে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আমি বলি সবার পক্ষ থেকে আদায় হয়, কিন্তু আল্লাহর রসুল কখনো কখনো জানাজারও হিসাব লইছেন। যেমন এক হাদিসে আছে আল্লাহর রসুল, আমি বললাম আল্লাহর রসুল জানাজার অনেক ফজিলত বলছেন। এক হাদিসে আছে আল্লাহর রসুল বলেন, কেউ যদি মুসলিম ভাই ভাইয়ের জানাজার নামাজ পড়ে, তাহলে জানাজাটা মুসলমানের হক হুকুকের ভেতরে একটা হক। কোন ভাই যদি মহল্লার মরা মানুষের জানাজায় শামিল হয়, এই হকটা যদি কেউ আদায় করে, তো আল্লাহর রাসূল বলেছেন ভাই ভাইয়ের জানাজা পড়লে 1 কিরাত সওয়াব আমলনামায় দান করা হয়। সাহাবীরা বলে, মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিরাত সওয়াব কাকে বলা হয়? আল্লাহর রাসূল উহুদ পাহাড় দেখায় কয়, এই উহুদ পাহাড় যত বড়, 1 কিরাত সওয়াব তত বড়। আল্লাহু আকবার কাবীরা। 1 কিরাত সওয়াব দিবি শুধু জানাজা পড়লে, আর যদি দাফনে অংশগ্রহণ করে আরেক কিরাত, আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আমি হেনে পেলাম যে আল্লাহর রাসূল কি এমনি এগুলো কইছে না? জানাজা পড়লে তো লাভই হইতো, আসলে তো একটা নেকিও কেউ দিব না আপনারে। আমি যখন হেরে ওয়াজ করতেছি, ওনারই আরেকজন আত্মীয় আমার ট্রেন দেখা, হুজুর হেরে কয়ে লাভ নাই, বুঝুই জানে না জানাজা বলুন কি, আমার কানে কানে কয় অজু করাই জানে না, ও তো ঈদের নামাজও পড়ে না, জানাজার নামাজ, জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। ও যে আইছে একটা পেছে পড়ে আইছে, একটা পেছে পড়ে আইছে। পেছটা আপনার কাছে বলতে চাই না, জানাজা পড়তে আসে না, একটা পেছে আইছে। একজন মুমিন জানাজা পড়বে, জানাজার ইলমটুকুনো নাই, এরকম ইচ্ছাকৃত ভাবে এরকম জাহেলের খাতায় নিজের নাম বহু মুসলমানে বসায় রাখে। কথা বলেন ঠিক না? ঠিক বসায় রাখে না?
সে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় ডিগ্রিধারী হয়, কিন্তু ধর্মের এতটুকুন ছোট্ট জিনিস ঐচ্ছিকভাবে সে শিখে না, এটাকেও ইচ্ছাকৃতভাবে বর্জন করে বেড়ায়। এই ইচ্ছা শক্তি অনেকের এমন চলতে থাকে। অথচ কেউ যদি জানাজার নামাজ আদায় করে তো রাসূলও খুশি হয়। আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে এরকম আপনারা যেমন বসা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলের মুহাসাবা করতেছেন। সাহাবীরা এরকম বসা আছে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, এই তোমাদের ভেতরে আজকে কে রোজা রাখছো? হযরত আবু বকর বললেন, সরওয়ারে দো আলম, আমি আজকে রোজা রাখছি, নফল রোজা। আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কে আজকে সাদকা করছো? সাদকা করছো? হযরত আবু বকর হাত তুলে বললেন, সরওয়ারে দো আলম, আমি আজকে সাদকা করছি। এরপরে আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কে আছো যে আজকে ইয়াদাতুল মারিজ করেছো? মুসলমানের আরেকটা হক, যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হয়, বহুত ফজিলতের আমল। সরওয়ারে দো আলম নবী বলে, তোমাদের ভেতরে কেউ কি আছো আজকে অসুস্থ রোগীর সেবা শুশ্রূষা করেছো, দেখতে গিয়েছিলে, ইয়াদাত করেছো? হযরত আবু বকর বললেন, সরওয়ার, আল্লাহর পয়গম্বর, আমি আজকে একজন রোগীর ইয়াদতের আমলটাও করেছি। এরপরে আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কে আছো আজকে কোন মুসলিম ভাইয়ের জানাজার নামাজ পড়েছো? নবীজি জানতেন মদিনায় একজন মানুষ মারা গেছে আজকে। আল্লাহর রাসূল বললেন, কে আছো ওই দূরে যে মুসলমানটা মারা গেছে তার জানাজা যায় পড়ে এসেছো? আশ্চর্য, মুমিন হযরত সিদ্দিক আকবর তিনি হাত তুলে বলে, সরওয়ারে দো আলম, আমি আবু বকর জানাজার নামাজ আদায় করেছি, আজকের ওই দূরের জানাজাটাও গিয়ে আমি পড়ে আসছি। তার মানে ফজিলতপূর্ণ আমল, যার নেকি দরকার, সে আল্লাহ পাকের পছন্দনীয় আমলগুলো কষ্ট হইলেও নিজের ইচ্ছা দমন করে, নিজের ইচ্ছার কাম পিছনে ফেলা আল্লাহর পছন্দের কাম বেশি করে, ইচ্ছাকৃত ভাবে নেক আমলের ঝুড়িকে বড় বানাইতে থাকে। কিন্তু নালায়েক ও কমবখ্ত তো তারা যারা নিজের নফসের তাবেদার আর গোলামি করে বেড়ায়। নফসের তাবেদারি করা তো দূরের কথা, গুনাহের কল্পনা করাও তো আল্লাহ তাআলা পছন্দ করে না। নিজের ইচ্ছা মতো গুনাহ কইরা ফেলবে, এটা তো দূরের কথা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।